ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা গ্রাফিক্স রিডারে কাজ করেন তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে অ্যাডোব ফটোশপে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করা রয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে ছবি আপনারা এখানে এই যে একটি শেপ রয়েছে, এখানে ছবি আপনারা কিভাবে ইনসার্ট করবেন। এবং আমরা আরেকটি বিষয় দেখব, এখানে ছবি ইনসার্ট করার পর এটাকে কিভাবে ডিলিট করতে হয়। কারণ গ্রাফিক্স রিডারে যদি আপনারা ডিজাইন এখানে অর্থাৎ শেপের মধ্যে কোনো ছবি দেন, সেটা যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটি অ্যাপ্রুভ হবে না। আরেকটি কথা বলে নিচ্ছি, আমরা এখানে ছবিটা কেন দিই, তাহলে এটি দেই একটি কারণ, আমরা একটু মক আপ তৈরি করতে চাই। তো মক আপ তৈরি করার জন্যই মূলত আমরা এখানে ছবিটা দিয়ে থাকি, পরবর্তীতে আমরা ছবিটা ডিলিট করে ফেলি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি ফটোশপে এই ডিজাইনটি তৈরি করেছি। এমত অবস্থায় এখানে লেয়ার অ্যারেঞ্জ করে সুন্দরভাবে এটিকে এখানে আমি সাজিয়ে রেখেছি। যাই হোক, এবার আমি যদি এই শেপের মধ্যে ছবি ইনসার্ট করতে চাই, তাহলে এর যে লেয়ারটি রয়েছে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এরো চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এরকম একটি আপনার দেখতে পাবেন, এই যে শেপের যে লেয়ারটি সেটি এখানে দেখতে পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা এখানে ছবি এখানে ইনসার্ট করব, সেক্ষেত্রে আমি যে ছবিটি এখানে ইনসার্ট করব সেটি মনে করি ডেস্কটপে রেখেছি। তো আমি আপনাদের যদি একটু দেখাই, তো সেক্ষেত্রে আপনি ফাইলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ফাইল থেকে এখানে খেয়াল করুন প্লেস, ফাইল থেকে প্লেসে ক্লিক করুন। প্লেসে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, এখানে আপনি যে কাজটি করবেন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করুন। এবার আপনি প্রিয় শিক্ষার্থী এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে ডেস্কটপে যে ছবিটি আপনি রেখেছেন সেটি সিলেক্ট করুন। তো আমি এখানে ছবিটি সিলেক্ট করলাম। এবার প্লেসে ক্লিক করলে প্রিয় শিক্ষার্থী ছবিটি কিন্তু এখানে চলে আসলো। লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি চলে আসলো। এবার আমি যদি একটু এই শেপের সাথে অ্যাডজাস্ট করে আমি এখানে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরলাম এবং এই যে এরো চিহ্ন, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আমি একটু বড় করে নিলাম প্রিয় শিক্ষার্থী। তো এবার মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, পাশাপাশি কিবোর্ডে যে শিফট কি ধরে রেখেছিলাম সেটাও ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার ঠিক চিহ্নতে ক্লিক করুন। কিন্তু খেয়াল করুন আমার এই ছবিটি কিন্তু প্রিয় শিক্ষার্থী এই যে শেপ, এই শেপের পুরোপুরি শেপ অনুযায়ী কিন্তু ছবিটি সেট হলো না। তাহলে এখন করণীয় কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই জন্য আপনি যে কাজটি করবেন, এই যে ছবির লেয়ারটি রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে আপনার ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটিতে ক্লিক করুন। ক্লিক করলে লক্ষ্য করুন এখানে কিন্তু এখন কিন্তু ছবিটি একদম শেপের মধ্যে আপনার সেট হয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করব, আমরা কিন্তু এখন এই যে এখানে ছবিটি এখানে ইনসার্ট করলাম, এর মূল কারণ হইল গিয়া যে এই ছবিটি অর্থাৎ এখানে যে মূল যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি রয়েছে এটি আমরা মক আপে ব্যবহার করব। মূলত এই জন্যই এখানে ছবি ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা যখন গ্রাফিক্স রিডারের জন্য অথবা ফ্রিবিকের জন্য এভাবে ফটোশপের মাধ্যমে ফাইল রেডি করব, তখন কিন্তু ছবিটাকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। তো এই জন্য এটা কিভাবে করবেন আমি দেখাই। তো এই জন্য আপনি ইমেজ যে ফোল্ডারটি রয়েছে এখানে ক্লিক করুন এরো চিহ্নিত, তারপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করুন। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর এখন যেহেতু আমরা ছবিটি এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার দেখিয়ে দিব, তো আপনি এখানে এই অংশে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে ডাবল ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এরকম ছবিটি দেখা যাচ্ছে। এবার আপনি এখানে একটি নতুন লেয়ার নিন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি নতুন লেয়ার নেবেন। নেওয়ার পরে প্রিয় শিক্ষার্থী এখানে নতুন লেয়ারটি চলে আসছে। এবার ছবিটি সিলেক্ট করুন, অর্থাৎ ছবির লেয়ারটি সিলেক্ট করে আপনি ডিলিট দিন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, ডিলিট লেয়ারে ক্লিক করলে হবে। এবার ইয়েসে ক্লিক করুন, তাহলে ছবিটি ডিলিট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী ফাইল মেনু থেকে আপনি সেভে ক্লিক করুন, ফলে নির্দেশনাটি সেভ হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে সেভ হচ্ছে। তো সেভ হওয়ার পরে এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এবার যদি আপনি একটু মেইন ডিজাইনে যান তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো ছবি নেই, অর্থাৎ এই যে লেয়ারটি এটি কিন্তু আপনার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব, এখানে আপনি লিখে দিবেন ইউর ইমেজ। এখানে আপনি লিখে দিবেন ইউর ইমেজ, আমি এখানে লিখে দিচ্ছি, আপনি লিখে দিবেন ইমেজ হিয়ার।
তো এইভাবে লিখে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে লিখে দিলে ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে যে এখানে ইমেজ রিপ্লেস করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা কি করবেন, আপনারা যখন গ্রাফিক্স রিভার অথবা ফ্রিপিকের জন্য কোনো ডিজাইন করবেন, তখন মেইন যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইন থেকে ফাইল ডিলিট করে দিবেন। মেইন যে আপনার ডিজাইনটি রয়েছে সেখান থেকে আপনি ইমেজটি ডিলিট করে দিবেন এবং এইরকমভাবে একটি ব্ল্যাঙ্ক লেয়ার আপনি দেখিয়ে দিবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে বিশেষ করে গ্রাফিক্স রিভার ফ্রিপিকে কাজ করেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।